বদনজর থেকে বাঁচার দোয়া, যেটি আল্লাহর রাসূল শিখিয়েছেন এবং তিনি নিজেও পাঠ করেছেন। আজকের ভিডিও থেকে আমরা বদনজর থেকে বাঁচার দোয়া ও আমল এবং এর ফজিলত জানতে পারবো ইনশাআল্লাহ। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকের ভিডিও থেকে আমরা জানতে পারবো বদনজর থেকে বাঁচার দোয়া এবং এই দোয়াটি পাঠ করলে সকল প্রকারের বিপদ আপদ, বালা মুসিবত, কঠিন রোগ সুখ, বিমার আযাব, রোড ঘাটের অ্যাক্সিডেন্ট থেকে সহ সকল প্রকারের মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। এই দোয়াটি পাঠ করে আপনার ছেলের উপরে, আপনার মেয়ের উপরে ফুঁক দেবেন, দেখবেন ইনশাআল্লাহুল কারীম আপনার ছেলে মেয়ের উপর কোনো ধরনের বদনজর আসবে না। আপনি নিজে পাঠ করে আপনার নিজের উপরে ফুঁক দেবেন এবং আপনি নিজে দোয়াটি পাঠ করে হাতের তালুতে ফু দিয়ে নিজের সারা শরীরে মাসাহ করবেন এবং নিজের বুকে ফুঁক দেবেন। ইনশাআল্লাহুল কারীম আপনি নিজেও কখনোই কোনো কিছুর বদনজরে পড়বেন না, না মানুষের বদনজরে, না কোনো জিন জাতির বদনজরে, কোনো কিছুর বদনজর আপনার উপরে পড়বে না ইনশাআল্লাহ। সহিহ বুখারী শরীফের 3371 নম্বর হাদিসের কিতাবুল আম্বিয়া, সুনানে ইবনে মাজার 3525 নম্বর হাদিস, সুনানে আবু দাউদ শরীফের 4737 নম্বর হাদিস এবং জামে আত-তিরমিজির 2060 নম্বর হাদিসে আল্লাহর রাসূলের এই হাদিসে মুবারকখানা উল্লেখিত রয়েছে। হাদিসে মুবারকখানা রওয়ায়াত করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই দোয়াটি পাঠ করে তিনার কলিজার টুকরো ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনাদের জন্য এই দোয়াটি পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পানাহ চাইতেন। এই দোয়াটি পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এদের জন্য সকল প্রকারের বদনজর হইতে হেফাজতের দোয়া করতেন এবং তাদেরকে বলতেন, তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও এই দোয়াটি পাঠ করে তার কলিজার টুকরো সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনাদের জন্য এই দোয়াটি পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পানাহ চাইতেন। এই দোয়াটি পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তিনাদেরকেও সকল প্রকারের বদনজর হইতে যেন হেফাজত থাকে আল্লাহর দরবারে বেশি বেশি প্রার্থনা করতেন। চলুন সেই দোয়াটি কি আমরা জেনে নেই। সেই দোয়াটি হচ্ছে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ। একদমই সহজ। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ। একদম সহজ। আমি আবারও পড়ছি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ। একদমই সহজ। এই দোয়াটি পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করবেন এবং এই দোয়াটি পাঠ করে আপনার ছেলে মেয়ে অথবা আপনার নিজের উপরে, আপনার মা বাবার উপরে, আপনার ভাই বোনদের উপরে এই দোয়াটি পাঠ করে ফুঁক দেবেন আর আপনি নিজে পাঠ করে আপনার নিজের বুকে ফুঁক দেবেন। ইনশাআল্লাহুল কারীম কেউ আপনাকে তাবিজ করতে পারবে না, কেউ আপনাকে বদনজর দিতে পারবে না। কোনো মানুষ, কোনো জিন, কোনো দেব, কোনো প্রাণী এই দোয়াটি পাঠ করলে কোনো প্রাণী আপনাকে বদনজর লাগাতে পারবে না। কারণ আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহকে বলছেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ। অর্থাৎ আমি আল্লাহর পরিপূর্ণ কালেমার দ্বারা প্রত্যেক শয়তানের অনিষ্ট থেকে, বিষাক্ত প্রাণী এবং কুদৃষ্টিকারী থেকে পানাহ চাই। মানে আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি বলছেন। তো দয়াল নবীজি এই দোয়াটি পাঠ করে ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য পানাহ চাইতেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার কলিজার টুকরো সন্তান ইসমাঈল ও হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনাদের জন্য এই পাঠ করে পানাহ চাইতেন। তিনারা যদি আল্লাহর দরবারে এই দোয়া পড়ে পাঠ করে পানাহ চাইতে পারেন এবং পানাহ পেয়ে থাকেন, বদনজর থেকে হেফাজত হয়ে থাকেন, তাহলে আমি আপনি পাঠ করে কেন পাবো না, যেটি সরাসরি নবীরা পাঠ করেছেন। তাহলে আমরা নবীর উম্মত হয়ে আমরা কেন পারবো না? ইনশাআল্লাহুল কারীম আমরাও এই দোয়াটি পাঠ করে বেশি বেশি আমাদের সন্তানদের উপর ফুঁক দেব, নিজের উপর ফুঁক দেব, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বেশি বেশি পানাহ চাইবো, বেশি বেশি ক্ষমা প্রার্থনা করব। ইনশাআল্লাহুল কারীম সকল প্রকারের মুসিবত থেকে, বদনজর থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটি সওয়াবের নিয়তে অন্য ভাই বোনদেরকে শেখানোর, জানানোর নিয়তে প্রচুর পরিমাণে শেয়ার করে সারা বিশ্বে ছড়িয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।